জমিনে আমার দয়ার নবী মদিনায় আইছে আমার মায়ার নবী মদিনায় আইছে ওরে যার নয়নে নয়ন দিলে গোনা যায় ঝরে রে যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গোনা যায় ঝরে সুবহানাল্লাহ আহা এমন নবী আল্লাহ জীবনে একবার হলেও স্বপ্ন যুগে হলেও জানো আমরা আমাদের রাসূলকে মৃত্যুর আগে একবার হলেও যেন দেখতে পাই বলছি আল্লাহুম্মা আমিন আমরা রাসূলকে দেখি নাই অথচ রাসূলকে দেখে কত লোক ঈমান আনতে পারি না রাসূলকে দেখে ও রহমত জেনে রাসূলকে দেখে শেষ নবী জেনে আবু জেহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরার মতো কট্টর কাফেরগুলো ঈমান আনতে পারে না কারণ তারা রাসূলকে বারবার কষ্ট দিয়েছে ঠিক কিনা দারুন নাদওয়া অবৈধ ট্রাইব্যুনালের মধ্যে বসে বৈঠক হলো কি বৈঠক তারা প্রথম বলল রাসূলকে গ্রেফতার করা হোক না যদি গ্রেফতার করি তাহলে সবাই মিলে চাপ দেবে তাহলে কি করা হোক আও ইয়াকতুলুকা তাকে কতল করা হোক না যদি কতল করো তাহলে কি হবে সবাই মিলে আমাদের সাথে আক্রমণ করবে কুরাইশ বংশরা তাহলে কি করা যাবে তো কি করো রাসূলকে দেশান্তর করে দাও না যদি তাও করো সেখানে যেয়েও তো একই কথা বলবে শয়তান এসে আবু জেহেলের কানে কানে সুন্দর শয়তানি পরামর্শ দিয়ে গেল কি করবা তো 12 দল থেকে 12 জন যুবককে নাও আর রাসূলকে কতলের জন্য বড় করে একটা পরামর্শ মিটিং সেরে নাও কারণ 12 দল থেকে যখন 12 জন যুবক আসবে তখন তাদের উপরে আর আক্রমণ করতে পারবে না 12 দল থেকে 12 জন থেকে বেলাল প্রতিদিন আযান দেয় বেলাল প্রতিদিন মসজিদের মিনারায় বেলাল আযান দেয় ফজরের মুহূর্তে বেলাল আযান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাউম বেলালের আযানের ধ্বনিটা সমস্ত আরব আমিরাতে ছড়ায় পড়েছে বেলাল প্রতিদিন এইভাবে আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো এ ভাই সেদিন বেলাল মসজিদের মিনারাই থেকে হাইয়া আলাস সালাহর ধ্বনি দিল না হাইয়া আলাল ফালাহর ধ্বনি বেলাল সেদিন দিল না বেলাল সেদিন মসজিদের মিনারায় উঠে বেলাল আযান দিয়ে দিল হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ কে কোথায় আছো রে এক্ষুনি মসজিদে নববীর সামনে চলে আসো কিছুক্ষণ বাদেই বেঈমানের সাথে বিশ্ব নবীর যুদ্ধ শুরু হয়ে যাবে এরে আশিক রাসূল তুমি যদি বিশ্ব নবীর সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাও আর দেরি করো না আর দেরি করো না এক্ষুনি দৌড়াইয়া মসজিদে নববীর সামনে চলে আসো সুবহানাল্লাহ বলে এ ভাই মহিলা কেমন করে নবীকে ভালোবেসেছিল প্রমাণ করে এই আওয়াজটা যখন একজন মহিলার কর্ণকুহরে পৌঁছায়েছে কি পৌঁছায়েছে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ এই শব্দখানা যখন মহিলার কানে পৌঁছালো মহিলাটা চোখের পানি দিয়া বালিশটাকে বুকের সাথে জড়ায় ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে মহিলা যখন ডুকরে ডুকরে কাঁদতেছে ওই মহিলার 7 বছরের একটা বাচ্চা ছিল এই বাচ্চার ঘুম ভেঙে গেল ছোট্ট 7 বছরের বাচ্চা ডাক দিয়ে বলতেছেন মা গো ও মা কেন আপনি কাঁদেন কেন
আপনি কাঁদতেছেন বলুন না। মা প্রতিদিন বেলা মসজিদের মিনার থেকে আজান হইলে পরে মা আমি দেখেছি আপনি যাই নামাজ বিছায় নামাজে দাঁড়িয়ে যাইতেন। আজকে এমন কি হইল গো মা, বেলাল আজান দিয়েছে অমনি করে বালিশখানা আপনি আপনার